দশম শ্রেণীর একজন ছাত্রী। আমি একটা নাটক উপস্থাপন করছি, নাটকের নাম মাদকাসক্তি ও ইফটিজিং এর শিকার। এই বেয়াদব ছেলেরা, তোমরা এদের ডিস্টার্ব করছো কেন? তোমাদের কি বাড়িতে মা বোন নেই? মা বোন যদি সবার হয় তাহলে বউ হবে কে? তুমি বেয়াদব ছেলে। এই নিলয় মাইক্রোফোন দিয়ে একটু বলে দাও। চলো তোমাদের ভিডিও করতে দেবে না মাইক্রোফোন ভিডিও করতে না করতে আরে চা পাটি উড়ে গেল। চলো খাই পা খাইবা। আলাই তো ভিডিও করতেছি এই লক নাই আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এর জন্য আইনি পদক্ষেপ নেব। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এর জন্য আইনি পদক্ষেপ নেব। চল দোস্ত, তোদের একটা গান শোনাই। কাউয়া যেমন ভালোবাসে ডাস্টবিনের এই ময়লাকে, তেমন ভালোবাসি তোমারে। আরে আমরা মার খাচ্ছি, ভালো না বাবা। গাঙ্গা মাঝে হাতে সর্বত আছি, ওই একলিয়া কপালে তিলক লাগাইছি, গায়ে দুটো ছাইরা দিয়া মুক্ত হয়ে আছি, সব কিছু ছাইরা আমি সাধু হয়ে আছি। আরে দোস্ত, তুই এখানে কি করছিস? আরে দেখছিস না আমরা মাল খাচ্ছি। আমাকেও নেবে নাকি? আরে বসে বল। আচ্ছা, তোদের মাল খাচ্ছি, পুলিশ আসে? আরে পুলিশ আসে কি করে? ভাই পুলিশের বাপ। তাই নাকি? এই যে এই কি তোমরা আমাদের ইজ্জতটা এই ভিডিও করতে আমি তোর বাপ। পুলিশের ছদ্মবেশে ভিডিও ভিডিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝলা করে স্কুল আচ্ছা, ওঠো। তোমরা যদি তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই তোমাদের ব্যাপারে অনুভব করেছি, ভবিষ্যতে কোনোদিন আর এই ধরনের কোনো কাজ করবে না। এই উমারে নাচি ঠিক আছে? কোন গান রেডি তোমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকাসক্তি ইফটিজিং বিরোধী আইন মেনে চলবে। তো ভালোই তো হ্যাঁ। 3 মিনিট ভিডিও আচ্ছা ঠিক আছে, চলো আমরা সবাই মিলে শপথ করি। আমরা সবাই শপথ করি, মাদকাসক্তি ইফটিজিং মুক্ত দেশ করি। নিজেরাই মাদক করলে খাবো।